নমস্কার বন্ধুরা, আশা করি অনেক ভালো আছেন। আজকের ইউটিউবে একটি নতুন বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা আমি আপনাদের জানাবো। গিয়ে দেখেছেন তারা অবশ্যই জানেন যে জলটা কোথা থেকে আসে, এবং অবশ্যই আপনাদের বাড়ির সামনেও নদী রয়েছে। তো যারা নদীর সামনে বাস করেন তারা জানেন যে নদীর জল কেমন হয়। তো এবং সমুদ্রের জলও কেমন হয় সেটা আপনাদের জানা আছে। তো অবশ্যই সেই বিষয় নিয়ে আজকের একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা অবশ্যই শুনে আপনাদের ভালো লাগবে। তো আপনারা জানেন যে নদীর জল ঘোলা হয় এবং মোটা হয় আর কি। তো এক্ষেত্রে আমরা জানেন যে নদীর জল, কারণ অনেক ঘোলা থাকে এবং বালি প্রচুর থাকে নদীর জলে, তো বিভিন্ন মাটি ময়লা গিয়ে সেখানে উপস্থিত হয়। তো এর ঢেউও কম থাকে নদীর জলে, বিশেষ করে আমরা জানি সমুদ্রের জল বিশেষ করে ঢেউটা বেশি থাকে, এবং সমুদ্রের জল অবশ্যই নীল হয়। তো এবং আপনারা জানেন যে যেসব নদী আপনারা দেখেছেন, তো নদীর একদিকে ঘোলা জল, একদিকে আবার নীল জল, তো এই ধরনের নদী পাওয়া যায়। তো জল স্বভাবত নীল রঙের হয়, তো এটা স্বাভাবিক ব্যাপার। এবং আজকের যে বিশেষ তথ্যটা আমি আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হচ্ছে, আন্টার্কটিকা মহাদেশে যারা বরফ দেখেছেন বা বিভিন্ন আমাদের ভারতের বিশেষ করে উত্তরে বা পশ্চিমবঙ্গের উত্তরের বেশিরভাগ দিকটাই হচ্ছে পাহাড় পর্বতে ঘেরা, এবং সেখানে অবশ্যই বরফ ভালোভাবে দেখতে পাওয়া যায়। তো এই বরফ গলে আজকের সারা পৃথিবী জুড়ে যে জল পাওয়া যাচ্ছে সেটা আপনারা জানেন। তো আন্টার্কটিকা মহাদেশেও প্রচুর পরিমাণে বরফ রয়েছে, এবং এখানে এক ধরনের লাল জলপ্রপাত রয়েছে। তো জল বিশেষ করে উপর থেকে যখন পাহাড়ের উপর দিয়ে পড়ে, জল সাদা রঙের বা নীল রঙের হয়। তো এখানে আন্টার্কটিকা মহাদেশে একটা জলপ্রপাত দেখা যায়, যেটা হচ্ছে 1911 সালে প্রথম দেখেছিলেন টেলর নামে এক ব্যক্তি। তো সেই জলের রং লাল ধরনের, তো যেটাকে বলা হয় রক্তপ্রপাত বা ব্লাড ফলস। তো এটি পূর্ব আফ্রিকায় ভিক্টোরিয়ায় বিশেষ করে ল্যান্ডের ওপরে রয়েছে, ভিক্টোরিয়া ল্যান্ডের ওপরে। তো জলের রঙটা লাল কেন, তার কারণ হচ্ছে এই জলে প্রচুর পরিমাণে লোহা রয়েছে। তো যেটা 15 লক্ষ বছর আগে এই হিমবাহের নিচে অবস্থান করছিল, এবং সেটা একসময় ফাটল দিয়ে বেরিয়ে আসে। তো এখানে এই জলটা লাল ধরনের দেখায়, তার কারণ এখানে প্রচুর পরিমাণে লোহা অবস্থান করে। তো এটা বাতাসের সংস্পর্শে এসে তো সেটা লাল রঙে পরিণত হচ্ছে। তো বিশেষ করে আপনারা জানেন যে জল কখনো লাল হয় না, এবং জল হচ্ছে সাদা হয়, সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। এবং এই যে ছবি যেটা প্রকাশ করবো সেটা অবশ্যই দেখতে পাবেন এখানে লাল জল রয়েছে, কারণ এখানে হচ্ছে আর বিশেষ করে এই যে জলটা মিশে যাচ্ছে তখন কিন্তু কোনো ঠান্ডার সংস্পর্শে এসে কিন্তু বরফ হচ্ছে না, কারণ অতিরিক্ত যেহেতু আন্টার্কটিকায় প্রচুর পরিমাণে বরফ থাকে। এটা পৃথিবীর একদম উত্তরের ভাগ, যেখানে সব সময় বরফে ঢাকা থাকে, এবং এই বরফ বিশেষ করে কিন্তু লাল জলে যেটা হচ্ছে, লাল জল যেটা এসে মিশে যাচ্ছে, তো সেই লাল জল কিন্তু সহজে বরফে পরিণত হচ্ছে না। তো আজের এই তথ্যটা আপনাদের সামনে দিলাম, যেটা অবশ্যই আমাদের ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।